আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা, ও ফেরেশতা, তুমি বলেছিলে এই বান্দাদেরকে বানানোর কোনো দরকার নাই। আমি বলছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। ও ফেরেশতা, দেখো, রাত্রি গভীর হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, সমস্ত সৃষ্টিকুল ঘুমায়, কিন্তু আমার বান্দা আমার সিজদার মধ্যে আমার কুদরতি পায়ের মধ্যে পড়ে পড়ে আমার জন্য কান্নাকাটি করে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া আমি এই বান্দাকে জান্নাতবাসী করে দিলাম। এই জন্য ভাইয়েরা আমার, কেউ দেখে না, কেউ দেখে না, ভালো একটা কাজ করবেন, এই ভালো কাজটা আমার মালিক যেরকম ভাবে দেখে, মন্দ কাজটাও আমার মালিক ততটুকুই পরিষ্কার ভাবে দেখে। সুতরাং এই কথা মনে করে গুনাহ করা যাবে না। কেউ দেখে না আমাকে, কেউ দেখবে না, আমি দূরে যাইয়া গুনাহ করব, আমার আত্মীয় স্বজন কেউ দেখবে না, তোমার আত্মীয় স্বজন কেউ না দেখতে পারে রে, কিন্তু আমার মালিক, আমার আল্লাহ, আমার দুই পাশে দুইটা ফেরেশতা ফিট করে রাখছে। এই আল্লাহ তাআলা কত বড়, যে একটা বারো বলে নাই যে বান্দা তুমি আবার নিঃশ্বাস নিচ্ছ, আবার আমি তোমাকে নিঃশ্বাস দিচ্ছি, এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার এক পয়সার মূল্য নাই। অথচ বান্দা তুমি আমার শুকর আদায় করতেছো না, আমার শুকরিয়া আদায় করতেছো না, আমার সাথে শরীক করতেছো, আমার সাথে নাফরমানি করতেছো, বান্দা তোমার সময় কিন্তু শেষ। এই কথা কিন্তু আল্লাহ একবারও বলে নেই। আল্লাহ আরো বললেন যে, হে ফেরেশতাদের দল, আমার বান্দাকে আমি সময় দিলাম, সে গুনাহ করতেছে, সে খারাপই করতেছে, সে এরকম অপবাদ দিচ্ছে নিচ্ছে, তারপরেও আমি তাকে মেরে ফেলার হুমকি দেই না। আমি আল্লাহ তাকে একটু সময় দিলাম, একটু সময়ে হয়তো সে ভালো হয়ে যেতে পারে, সে সময়ে হয়তো আমি আল্লাহকে ডাকনেওয়ালা হয়ে যেতে পারে, শুকর গুজার বান্দা হয়ে যেতে পারে। এই জন্যই ভাইয়ার আমার আপনার মধ্যে কিছু সংখ্যক মানুষ দেখবেন যৌবন বয়সের মধ্যে গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, মানুষের অসন্তুষ্টি কামাই করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। যে বান্দা, যে গোলাম, এই গোলামটা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়সের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মসজিদের মধ্যে তাবলীগ জামাত আসলো, এই তাবলীগ জামাতের উসিলায়, নয়তো ওয়াজ মাহফিলের উসিলায়, নয়তো কোনো খাঁটি হক্কানি পীর সাহেবের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন হেদায়েত দান করে, যে হেদায়েতের কারণে বাকি জিন্দেগি তার এত সুন্দর যায়, তওবা তাহলিল করে সে একজন আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দান করে। কেন হায়াত দান করে? কারণ আপনি আমি যাতে সংশোধন হয়ে যাই। যদি সংশোধন হয়ে যেতে পারি, মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদেরকে আর কোনোদিন অপকাজের মধ্যে লাগাবে না, খারাপ কাজের মধ্যে লাগাবে না। পূর্বে যত খারাপ কাজ করেছে, সমস্ত খারাপ কাজের জন্য বান্দা তওবা করা শুরু করে দেবে, আর এই বান্দার তওবাটা মালিকের দরবারে এত সুন্দর কবুল হয় যে তওবা করার সাথে সাথে মালিক তার তওবা কবুল করে নেয়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন তো দেখি, আমরা কাকে ভয় করব? আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, হে
মুসলমান খাঁটি মুসলমানগণ, আল্লাহ ওয়ালাগণ, নবী প্রেমিক ওয়ালাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পরহেজগার মুত্তাকিদেরকে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাক দিয়া বলেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতোই এইভাবে ভয় করো। একজন ছাত্র যেরকম ভাবে একজন উস্তাদকে ভয় করে, তোমরা এর থেকেও বেশি ভয় করো। একজন পীর সাহেবকে যেরকম ভাবে মুরিদ ভয় করে, তার থেকেও বেশি ভয় করো। প্রশাসনকে যেরকম ভাবে আম মানুষগুলো, অপরাধীগুলো ভয় করে, তার থেকেও বেশি ভয় করো। যদি ভয় করতে পারো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাইবা, ইমানদার হয়ে যাইবা। আর এই ভয় করার কারণেই তো আমরা আযান দেওয়ার পরে মসজিদে যাই। এই ভয় করার পরেই তো আমরা আযান দেওয়ার সাথে সাথে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যাই। এই ভয় করার কারণেই তো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করি। এই ভয় করার কারণেই তো আমরা হালাল খাওয়ার চেষ্টা করি, হারাম থেকে বিরত থাকি। এই ভয় আছে বিদায় বলে আমরা মুসলমান। আল্লাহ এক নবী, আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর আমরা মানি, ঠিক কি না? ভিতরে ভয় আছে দেখি আল্লাহ একজন মানি। আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আল্লাহর বিবি নাই, মা নাই, বাবা নাই, আমরা মানি। ভিতরে ভয় আছে, যদি না মানি জাহান্নামে যেতে হবে, মানলে জান্নাতে যেতে হবে। মানলে জান্নাতে যেতে পারবো, না মানলে জাহান্নামে যেতে হবে। এই বিশ্বাস আমাদের আছে। পরকালের মধ্যে জাহান্নাম আছে, পরকালের মধ্যে জান্নাত আছে। ভালো কাজ করলে আমরা জান্নাতে যাব, আর মন্দ কাজ করলে আমরা জাহান্নামে যাব। এটার বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাসটা যার ভিতরে আছে সেই হলো মুত্তাকি, সেই হলো ইমানদার। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হইবা, খাঁটি ইমানদার না হইবা, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ ওয়ালা না হইবা, নামাজি ব্যক্তি না হইবা, আল্লাহর পছন্দের মানুষ না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত মুমিন না হইবা, খাঁটি মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। ও মুসলমান ভাই, ও আল্লাহর গোলাম, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা খাঁটি মুমিন হয়েছি, খাঁটি মুসলমান হয়েছি? যার ভিতরে এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার পর মনের মধ্যে দুঃখ লাগে, সেই খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। যার ভিতরে এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, এই ছুটে যাওয়ার পরে মনের ভিতরে আঘাত লাগে, নামাজটা পড়লাম না, সেই খাঁটি মুসলমান। যার ভিতরে মসজিদের মাইকের আওয়াজ শোনার পর ইমানি চেতনা শুরু হয়ে যায়, তার ভিতরে হলো ইমানি চেতনা। এই লোকটাকে বলা হয় মুত্তাকি। যার ভিতরে আজান শোনার পরে তার কোনো চেতনা জাগে না, নামাজের রক্ত হয়ে গেলেও চেতনা জাগে না, সে মুত্তাকি হতে পারে না, সে মুমিন হতে পারে না। সে মুসলমান ঠিক আছে, কিন্তু খাঁটি মুসলমান এখনো হইতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের জীবদ্দশায় একবার কালেমা পড়বে, আল্লাহকে স্বীকার করবে, আল্লাহর নবীকে আখিরি নবী হিসাবে স্বীকার করবে, এতটুকু দায়িত্ব পালন করবে, কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই,
জীবনে রোজা সময় হয়ে গেলেও রোজা আদায় করে নাই, হালাল হারাম সে বাছাবাছি করে নাই, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ হাবিব বলেন সেও একজন মুসলমান, কারণ সে আমাকে আখিরি পয়গম্বর মানছে এবং আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এটা সে মেনেছে। এই মানার কারণে সে একদিন না একদিন জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু ওই জান্নাত আর যে মানুষটা জান্নাতে মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে, ওই মানুষটার মধ্যে আর এই মানুষটার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। বাহিরে গেলে দেখবেন যাদেরকে ইমিগ্রেশনে ওয়েটিং রুমে রেখে দেয়, বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করে যে আপনি কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আবার আসবেন কিনা, মানে এরকম টুরিস্টে যারা যায় ওদেরকে ইমিগ্রেশনে নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করে, 3 ঘন্টা 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে আবার ওকে ফেরত দিয়ে দিতে চায়। যখন অনেক রিকোয়েস্ট করার পরে তাকে বিভিন্ন তথ্য তার কাছ থেকে নিয়ে যখন নাকি সামনে আগায়, তখন সে বুঝে যে আসলে ওয়েটিং রুমে থাকার কতটা যন্ত্রণা। আর যারা মনে করেন পাসপোর্ট দেখাই মনে করেন যে চলে গেছে, বুঝবো না, ওর তো শান্তি, কারণ ওর সময় লাগে নাই, ওই গেছে, ওর সব কিছু ঠিক আছে, ওই চলে গেছে। আর তারও ঠিক আছে, ঠিক থাকার পরেও সে এক প্রকার অবৈধ, এই জন্য তাকে সব কিছু জিজ্ঞাসা করার পরে তাকে এরকম ছাড়া হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা জান্নাতি মানুষ, তাদের মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুকুম করে দিবেন যে বান্দা যাও, তোমার জন্য কোনো বাধা বিঘ্নতা নাই, তোমার মৃত্যু হয়েছে মুমিনের মৃত্যু উপহার স্বরূপ, মুমিনের মৃত্যু উপহার স্বরূপ, তার মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। নামাজি ব্যক্তি তার মৃত্যু হইতে দেরি, কিন্তু জান্নাতে যাইতে দেরি নাই। আর যে বেনামাজি আছে, তার মৃত্যু পরে বোঝা যায় যে তার কি পরিমাণ আঘাত, তার কি পরিমাণ কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে মুত্তাকিগণ, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার না হইবা, খাঁটি মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবা না। আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত করব, মালিক যেন আমাদেরকে দয়া করে, মায়া করে যেন মালিক আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেয়। সকালে বলেন আমিন। খাঁটি মুসলমান এইভাবে হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে খাঁটি মুসলমান বানায় দেয়, যাকে ইচ্ছা করে তাকে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার করায়া দেয়। দুনিয়ার জমিনের মধ্যে একজন অপরাধ করলে যদি প্রশাসন, পুলিশ যদি কোনো মানুষকে ধরে ফেলে, তাহলে তাকে তার ভাই বেরাদার, আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়া হয়তো তাকে ছাড়ায় নিয়ে আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই মানুষটাকে সাজা দেই, সেই আর এরকম সাজা কোথাও পাবে না, দুনিয়ার জমিনে কোথাও তাকে কেউ দিতে পারবে না। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, একমাত্র আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন একটা শাস্তি। আল্লাহর শাস্তির সাথে দুনিয়ার কোনো শাস্তির কোনো মিল নাই। আল্লাহ যদি কাউকে শাস্তি দেয়, দুনিয়ার মধ্যে এমন শাস্তি আর কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলো, তখনই তোমার রাস্তাগুলো সহজ হয়ে যাবে।
আর যদি তুমি আমার হুকুম নবীর তরিকায় যদি না চলতে পারো, তোমার জন্য রয়েছে ইন্না আযাবিল শাদীদ, কঠিন থেকে কঠিন একটা শাস্তির ব্যবস্থা, কঠিন থেকে কঠিন একটা শাস্তির ব্যবস্থা তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দা, তুমি মনে করতেছো যে রাতের অন্ধকারে তুমি গুনাহ করতেছো, এই রাতের অন্ধকারে গুনাহ করলে কেউ দেখে না, আল্লাহ দেখে না, আল্লাহও দেখে না। তুমি রাতের অন্ধকারে গুনাহ করতেছো, মনে করতেছো কেউ দেখে না। তুমি ঘরের ভিতরে গুনাহ করতেছো, মনে করতেছো কেউ দেখে না। তোমার বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছে, তিনি কি? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দা তুমি এমন মনে করো না যে তুমি ঘরের ভিতরে গুনাহ করতেছো, কেউ দেখে না, কেউ দেখে না। তুমি একা একই গুনাহ করতেছো, কেউ দেখে না। তুমি রাতের অন্ধকারে গুনাহ করতেছো, কেউ দেখে না, এমন কিন্তু মনে করবা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গাছ থেকে যদি একটা পাতা গভীর রজনী বলতে আমরা বুঝি রাত্রে 3টা 4টা বা 2টার দিকে গভীর রজনী। ওই সময়ে যদি 1000 গাছের মধ্য থেকে যদি একটা পাতা টাস করে পড়ে যায়, জমিনের মধ্যে একটা পাতাও যদি পড়ে যায়, আমার মালিক সেই খবরটাও জানে। গভীর রাতের মধ্যে যদি একটা পাতা পড়ে যায়, 1000 গাছের মধ্য থেকে যদি একটা ডাল থেকে একটা পাতা পড়ে, সেই খবরটা আমার মালিকের কাছে আছে। তাহলে বলেন তো দেখি, আমরা যে গুনাহ করতেছি, একা একই গুনাহ করতেছি, তাহলে ওই একা একই গুনাহ করার কারণে আমার মালিক আমাকে দেখতেছে কি দেখে না? এই কথা বলেন না, দেখে দেখে। আমার আল্লাহ সব কিছু দেখে। আলিমুল গায়ব, অদৃশ্যের যত খবর আছে, সমস্ত খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সুতরাং কেউ না দেখুক, কে দেখে? আল্লাহ দেখে। সব কিছুর উপরে আমি যেভাবেই গুনাহ করি, যত ভালো কাজ করি, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছি, কেউ জানে না। আমার বিবি ঘুমায়, আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার সন্তান ঘুমায়, আর আল্লাহর বান্দা ঘরের মধ্যে হাত বাড়াইয়া মালিকের দরবারে বলে, মালিক তাকাইয়ে দেখো মালিক, বিবি ঘুমায়। বিবির পাশ থেকে উঠে গেলাম, বিবি টের পাইল না। সন্তানের পাশ থেকে উঠে গেলাম, সন্তানও টের পাইল না। রে মালিক, ও মালিক, তুমি বড় বেশি ভালোবেসে ফেলেছ আমাকে। আমি এই ভালোবাসার মূল্য আমি কিভাবে দিব আমি জানি না। না হয় তুমি আমাকে এত গভীর রজনীর মধ্যে তুমি আমাকে উঠাইয়া দিলা, তোমার দরবারে কুদরতি পায়ের মধ্যে আমাকে সেজদার মধ্যে লুটাইয়া দিলা। রে মালিক, জীবনে অনেক ভুল করেছি। ও মালিক, তাকায় দেখো, এই সময়টার মধ্যেই একটা পাখির কোনো আওয়াজ নাই, পাখিরাও ঘুমায়, কীট পতঙ্গরাও ঘুমায়। আল্লাহ, আমার সন্তানরাও ঘুমায়, বাড়ির সব মানুষ ঘুমায়, কিন্তু আল্লাহ আমার চোখের মধ্যে ঘুম নাই। কেন ঘুম নাই? রাতের অন্ধকারে যে গুনাহ করেছি আল্লাহ, গুনাহ করার সময় আমার মনে ছিল না, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি আমার সারা রাত ঘুম হয় না। আল্লাহ, তুমি আজকের এই নামাজকে উসিলা করে, তোমার কুদরতি পায়ে সিজদাকে উসিলা করে আমার রাত্রির অন্ধকারের গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা, ও ফেরেশতা, তুমি বলেছিলে এই বান্দাদেরকে বানানোর কোনো দরকার নাই। আমি বলছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। ও ফেরেশতা,
রাত্রি গভীর হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, সমস্ত সৃষ্টিকুল ঘুমায়, কিন্তু আমার বান্দা আমার সিজদার মধ্যে আমার কুদরতি পায়ের মধ্যে পড়ে পড়ে আমার জন্য কান্নাকাটি করে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া আমি এই বান্দাকে জান্নাতবাসী করে দিলাম। এই জন্য ভাইয়েরা আমার, কেউ দেখে না, কেউ দেখে না, ভালো একটা কাজ করবেন, এই ভালো কাজটা আমার মালিক যেরকম ভাবে দেখে, মন্দ কাজটাও আমার মালিক ততটুকুই পরিষ্কার ভাবে দেখে। সুতরাং এই কথা মনে করে গুনাহ করা যাবে না। কেউ দেখে না আমাকে, কেউ দেখবে না, আমি দূরে যাইয়া গুনাহ করব, আমার আত্মীয় স্বজন কেউ দেখবে না, তোমার আত্মীয় স্বজন কেউ না দেখতে পারে রে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমার দুই পাশে দুইটা ফেরেশতা ফিট করে রাখছে। এই দুইটা ফেরেশতা ফিট করে রেখেছে, একজন মুনকার একজন নাকির। এই দুইজন ফেরেশতা সদা সর্বদা 24টা ঘন্টা তাদের ডিউটি হলো ভালো কাজগুলো লিখে ফেলো, মন্দ কাজগুলো লিখে ফেলো। কিন্তু মন্দ কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মন্দ কাজের জন্য ফেরেশতাদেরকে একটু সতর্কতা দিয়েছেন। কিরকম সতর্কতা? আপনি জিনা করবেন, আপনি শিরিক করবেন, আপনি গুনাহ করবেন, আল্লাহ তাআলার সাথে শরীক করবেন, এইরকম গুনাহ করার পরে মুনকার নাকির যে ফেরেশতা আছে, ভালো কাজগুলো ফেরেশতা যেরকম দ্রুত লিখে ফেলে, মন্দ কাজগুলো যখন লেখা শুরু করে দেয়, আল্লাহ বলেন ফেরেশতা থামো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতা থামো, আমার বান্দা মন্দ কাজ করেছে। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। আমার আল্লাহর মতো দয়াবান, আমার আল্লাহর মতো মায়াদারি আর কেউ নাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন দয়া করে, হয়তো আপনাকে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিবে, কিন্তু আমার আল্লাহ যদি দয়া করে, আমার আপনার গুনাহ খাতা মাফ করে আমাদেরকে জান্নাতে পাঠায়া দিবে। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া এত বেশি, এত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতা থামো, আমার বান্দা গুনাহ করে ফেলেছে, হয়তো বুঝতে পারে নাই। তোমরা গুনাহটা লিখবা না, তাকে 24টা ঘন্টা সময় দাও। এই 24টা ঘন্টার মধ্যে যদি সে তওবা করে ফেলে, তাহলে বান্দার গুনাহ তুমি আর লিখবা না। আর যদি ভালো কাজ যদি বান্দা করে, বান্দার ভালো কাজের সাথে সাথেই 10টা নেকি আরো এক্সট্রা বসায় দেয়। সুবহানাল্লাহ। আমার মালিকের দয়া মায়া কত বেশি, কত বেশি, কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে দেয়, বান্দা যখন বলে যে আল্লাহ ভুল করে ফেলেছি। মুমিন বান্দা দেখবেন যারা গুনাহ করে ফেলে, মুমিন বান্দা যারা গুনাহ করে ফেলে, গুনাহ করার সাথে সাথে দেখবেন তার আর ভাল লাগে না, অস্থির শুরু হয়ে যায়, অস্থির দেখবেন, অস্থির শুরু হয়ে যায়। একজনের কাছ থেকে দেখবেন, দোকানদারের কাছ থেকে বেশি না 10 টাকা যদি বেশি নেয়, হিসাব করে এই 10টা টাকা সে দিয়ে দেয়। আর যদি ভুলে যদি নিয়ে যায়, কখন তাকে দিবে, ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়, অস্থিরতা শুরু। কাউকে যদি অন্যায়ভাবে একটা মাইর দেয়, অন্যায়ভাবে মাইর দেওয়ার পরে যখন তার বুঝাইসা পড়ে, দৌড়ায় চলে যায় তার কাছে মাপ চায়। ভাই তুমি যদি দুনিয়ার জমিন আমাকে মাফ না করো, তাহলে আখিরাতের জমিন আমি মাপ পাবো না। ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। এটা হলো মুমিনের চরিত্র, এটা হলো মুমিনের আদাত, মুমিনের অভ্যাস। আর যারা জুলুমকারী ওরা মানুষকে জুলুম করতে ভালোবাসে। জুলুম করার পরে আবারও ফাঁক ফাঁদে ওকে আরো কিভাবে নিচে ফেলানো যায়, আরো কিভাবে জুলুম করা যায়। এটা হলো ওই কাফের মুশরিক বেঈমানদের সিফাত। আর মুমিনদের সিফাত হলো
আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার জিহ্বা দ্বারা যাতে কোনো প্রকার কষ্ট অপর মুসলমান, অপর ভাই যাতে কষ্ট না পায়। এটা হলো মুমিনের সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে বলে যে 24টা ঘন্টা তাকে সময় দাও। এই 24টা ঘন্টার ভিতরে যখন বান্দা বুঝে ফেলাইছে যে আল্লাহ আমি গুনাহ করছি, আমি একজনকে মেরে খাইলাম, আল্লাহ আমি খুব ভুল করেছি, আমি জিনা করেছি, আল্লাহ আমি নাফরমানি করেছি তোমার দরবারে, এই যে আমি সেজদার মধ্যে পড়লাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ। এমন বান্দাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাসই ছিল মানুষকে এই ধরনের পরীক্ষা করে, মানুষকে পরীক্ষা করার অভ্যাসই ছিল এই ধরনের কাজ করে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, দেখেন এক রাখাল বকরি চড়াইতেছে, অনেকগুলো বকরি। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে এই রাখালটাকে একটু পরীক্ষা করি, তার ভিতরে কতটুকু তাকওয়া আছে, কতটুকু আল্লাহর ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কোনোদিন মুমিন হতে পারবে না, সে কোনোদিন মুত্তাকি হতে পারবে না। আপনি একটা মানুষকে ধরে যদি এই জেলে দিয়ে দেন, পুলিশের হাতে দিয়ে দেন, থানায় দিয়ে দেন, সে হয়তো রিমান্ডে নিয়ে তাকে মারধর করে তাকে হয়তো সাময়িকের জন্য তাকে সরায় দিবে, কিন্তু সে আসার পরে আবার সেই কাজে শুরু করে দিবে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হবে মুত্তাকি। সে দেখবেন তাবলিগ জামাতের মধ্যে একদিন না, 2 দিন না, অল্প একটু সময় যদি তাদের ছোঁয়া পায়, দেখবেন এই অল্প একটু ছোঁয়ার কারণেই দেখবেন এই লোকের দিলটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া পরীক্ষা করাইতেছে। এটা আমার আপনার জন্য শিক্ষা, আমার আপনার জন্য শিক্ষা দেওয়ার জন্য বলছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল তুমি তো অনেকগুলো বকরি চড়াইতেছো, এই বকরিগুলো কি তোমার? রাখাল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, এতগুলো বকরির মালিক আমি না, আমার একজন মালিক আছে, তার আন্ডারে আমি কাজ করি। সকাল হইলে বকরিগুলো নিয়ে আমি মাঠের মধ্যে চলে আসি, আবার বিকাল হইলে হিসাব করে আবার মালিককে আমি সব বোঝায়া দেই। উমরে ফারুক বলেন, তুমি এতগুলো বকরি চালাও, তোমাকে মাইনা দেয় কত? যে এত টাকা আমাকে মাইনা দেয়, যে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়ার পর সন্ধ্যার সময় যখন তুমি তোমার মালিককে বুঝাইবে, তখন তুমি মালিককে বলবে যে মালিক, ও মালিক, একটা বকরি জানোয়ার খেয়ে ফেলেছে, এইভাবে তুমি বুঝ দিয়ে দিবে। ওই রাখাল আল্লাহর বান্দা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বললেন, হাসতেছেন আর বলতেছেন, ও আল্লাহর বান্দা, সে তো দুনিয়ার সামান্য একজন মালিক, দুনিয়ার মধ্যে সামান্য কিছু বকরির মালিক। আমি যদি তাকে ধোঁকা দেই, তাহলে ধোঁকা দেওয়াটা আমার জন্য খুব সহজ, কিন্তু একটু আসমানের দিকে তাকায় দেখেন, একজন মালিক যে আমার উপরে আছে, ওই মালিক যদি আমার কাছ থেকে হিসাব নেয়, বলেন তো দেখি আমি ওই মালিকরে কি বলে আমি জবাব দেব? কি বলে আমি জবাব দেব? মালিক তো আরেকজন আছে, আমার সবচেয়ে বড় মালিক তো উপরের মালিক, ওই মালিকের কাছে আমি কি জবাব দেব? এটার নামই হলো তাকওয়া। যে অন্যায় কাজ করবে, অন্যায় কাজ করার পরে বান্দা সে চিন্তা করবে, আমার তো আল্লাহ আছে, আল্লাহ তো আমাকে দেখতেছে, 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, সে তো দেখতেছে।
এই তাকওয়া যার ভিতরে আছে, এই তাকওয়া যার ভিতরে আছে, সে কি কোনোদিন গুনাহ করতে পারে? এই ভাই কথা বলেন, কোনোদিন গুনাহ করতে পারে? অপরের হক মেরে খাইতে পারে? একজনকে ধোঁকা দিয়ে খাইতে পারে? একজনকে মেরে খাইতে পারে? হ্যাঁ, হারাম কোনো খাবার সে খাইতে পারে? তার ভিতরে এই কাজ হবে না, কারণ সে হলো মুমিন, সে হলো মুত্তাকি। যদি আমরা এই মুত্তাকি, এই ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে সেই ইমানদারের ভিতরে আমরা পড়ে যাব। আর না হলে ইয়া আইয়ুহান নাস, শুধু মানুষের ভিতরে থাকলাম আমরা, ইয়া আইয়ুহান নাস, শুধু মানুষের ভিতরে থাকলাম। আমাদের কি মানুষের ভিতরে থাকার দরকার? না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে থাকার দরকার। আমরা মুত্তাকি মানুষ, আমরা মুমিন মানুষ, আমরা জান্নাতি মানুষ। আমরা তো জান্নাতে ছিলাম, ইনশাআল্লাহ এখনো আছি। আল্লাহ তাআলা যাতে মৃত্যুর পরেও আমাদেরকে জান্নাত দান করেন, সকালে বলেন আমিন, সকালে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতা দান করেন, আমাদের